আমরা দুই বউ, আমাদের একটাই স্বামী। আমি ছোট বউ, আর আমার সতীন সে হলো আমার স্বামীর বড় বউ। হুম তবে আমার সতীন সে কিন্তু দেখতে মহা সুন্দরী। যেমনি সিমসাম ফিগার, তেমনি তার গায়ের রং, আর তেমনি সে মহা সুন্দর। কিন্তু তার ভাব আর অহংকার একটু বেশি। বিয়ে হয়েছে ওদের প্রায় 8 বছর। 8 বছর বিয়ে হওয়ার পর 6 বছরের মাথায় গিয়ে আমার বর আমাকে বিয়ে করলো। আমি দেখতে আমার সতীনের মতো এতটা সুন্দরী নই, একটু শ্যামলা, অনেক মোটা সোটা, প্রায় ওয়েট হবে 65। তারই পরেও আমার হাজব্যান্ড আমার সাথে অনেক হ্যাপি। আমার সাথে রাত কাটিয়ে, আমাকে চুদে, আমাকে বুকে নিয়ে আদর করে তার নাকি অনেক শান্তি লাগে। অ্যাকচুয়ালি আমাকে যখন সে বিয়ে করে, আমি তখন তার কাছে জানতে চেয়েছিলাম, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? সে আমাকে বলেছিল যে প্রায় 2 ইয়ার্স ধরে তার বড় বউয়ের সাথে তার কোনো রকম শারীরিক সম্পর্ক হয় না। বড় বউয়ের কাছে গেলে তার কোনো ফিলিংসই থাকে না, কখনোই কোনো কিছু হয় না। আবার নাকি সে কখনো তার বড় বউয়ের সাথে ট্রাইও করে না। এর মধ্যে আমার সাথে বিয়ে হয়ে গেল। বড় বউ অবশ্য আমার কথা জানেও না, আমি আলাদা থাকি। আমাকে আলাদা রেখেছে আমার হাজব্যান্ড। আমার সাথে আমার হাজব্যান্ডের ডেইলি দেখা হয়। প্রত্যেক দিনই সে আমাকে জমিয়ে 1বার 2বার 3বার এমনকি 4বার অবধিও মাল কষায়। আমার 4বার মাল বের হওয়ার পর আমার হাজব্যান্ডের 1বার মাল বের হয়। তাহলে তো বন্ধুরা বুঝতেই পারছো আমার হাজব্যান্ড কেমন পাওয়ারফুল জিনিস। আমার হাজব্যান্ড ব্যবসার কাজে বাইরে ছিল প্রায় 10-12 দিন। সে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে এসেছে। আমার সতীনের মাথায় ভূত ঢুকেছে এখন 2 বছর পরে। সে তার মাঙ্গের পানি খসাবে, তাই হাজব্যান্ডকে ধরেছে তাকে চোদার জন্য। হাজব্যান্ড প্রায় 2.5 বছর পরে তার বউকে চুদতে গেল। বড় বউকে চুদতে যাওয়ার পর তার ধন থেকে কোনোভাবে পানি বের হওয়া তো দূরের কথা, তার ধনে জোরই পেল না, তার ধনই দাঁড়াচ্ছিল না। বড় বউয়ের সাথে অনেক ট্রাই করেও ধন খাড়া করতে পারেনি সে। বড় বউকে চুদতেও পারেনি। এবং কি বড় বউকে চুদতে পারার জন্য সে অনেক রকমের ওয়েবসাইট ঘেটেছে, অনেক চুদাচুদির ভিডিও দেখেছে। জেসিকা শবনম তার ভিডিও দেখেছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয়নি। আমার হাজব্যান্ড সকালবেলা ফোন করে আমাকে বলল, জানো তোমার আপার সাথে আজ রাতে আমি ফাইনালি ট্রাই করেছি। তোমার আপা আজ তার মাঙ্গের পানি খসাবার জন্য আমার সাথে অনেক ট্রাই করেছে। আমি বললাম তাই নাকি? সে বলল যে হ্যাঁ। আমি একটু রাগ হলেও তাকে বললাম, তারপর কেমন চুদলে আপাকে? সে বলল, চুদবো কী করে, আমার তো ধনই দাঁড়ালো না। সে মনে মনে খুব চিন্তিত হয়ে পড়ল যে এই 8-10 দিন সে ব্যবসার কাজে বাইরে যাওয়াতে তার না কোনো শারীরিক প্রবলেম হয়ে গেছে, তাই হয়তো সে তার বউকে চুদতে পারছে না। অনেক কিছু আমার সাথে শেয়ার করলো। আমি তাকে বললাম, ঠিক আছে তাহলে আমার কাছে এসো, দেখি কেমন হয়। তারপর সেদিন রাতেও সে তার বড় বউয়ের সাথে আবারও ট্রাই করলো, কিন্তু কোনোভাবেই তার ধন দাঁড়ালো না। বড় বউয়ের সাথে কথা হলো তাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। ডাক্তারের কাছে যাওয়ার ডেট ঠিক হতেই সে আমার কাছে চলে এলো। আমার সাথে দেখা হয় না প্রায় 8-10 দিন। 8-10 দিন পর আমার কাছে এসে আমাকে দেখেই বুকে জড়িয়ে নিল। আর সে আসবে, আমাকে চুদবে, আমাকে আদর করবে, বুকে জড়িয়ে নেবে জেনেই আমি সে আসার আগে খুব সুন্দর করে গোসল করে খুব সুন্দর একটা নীল শাড়িতে নিজেকে জড়িয়ে নিলাম, সাথে খুব শর্টকাট একটা ব্লাউজ, আর হাতে কিছু নীল রঙের কাচের চুড়ি, সারা গায়ে করা পারফিউম। সব কিছু মিলিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আমার নিজেকে দেখে
নিজেই মুগ্ধ হয়ে গেলাম। মোটাসোটা শরীরে দুধ দুটো পুরা ঠিকরে ফুলে রয়েছে, আর সাদা পেট ভাঁজ ভাঁজ হয়ে পড়ে আছে। উপরের রঙটা শ্যামলা হলো, মেয়েদের গায়ের ভিতরের রঙটা কিন্তু সবসময় দুধে আলতোই থাকে। পেটটাকে উন্মুক্ত করে রাখলাম, শরীরটাকে সাজিয়ে রাখলাম, আর ও এসে আমার এমন আকর্ষণীয় শরীর দেখে আমাকে জড়িয়ে ধরল, বুকের মধ্যে টেনে নিয়ে আমার কাঁধে চুমু দিল, কানে চুমু দিল। ইস, ওর মুখের গরম নিঃশ্বাসের স্পর্শ পেতেই আমি অস্থির হয়ে গেলাম। সুখ আর সুখ। এতদিন পর আমার হাজব্যান্ড আমার কাছে এসেছে, আমাকে বুকে টেনে নিয়েছে, আমাকে আদর করছে। যদিও অনেক রেগেছিলাম, বড় আপুকে চুদার ট্রাই করেছে এসব জেনে, কিন্তু হাজব্যান্ডকে বুকে পাবার পর সব কিছু ভুলে গেলাম। তাকে বুকের মধ্যে জড়িয়ে নিলাম, একটু অভিমান করে মুখ ফেরালাম। সে আমায় বলল, তুমি যদি অভিমান করো আমি যাব কোথায়? এই বলে বুকের মধ্যে টেনে নিয়ে বিছানায় খাটের উপর শুয়ে পড়ল। বিছানায় খাটের উপর শুয়ে আমার শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে দিল, আর শর্টকাট ব্লাউজের বাটনগুলো খুলে আমার দুধ চাপতে লাগলো। 2-3টা চাপ দিয়েই দুধটাকে টেনে বের করে মুখে গুজে নিয়ে খেতে শুরু করলো। ওয়াও, সে কি শান্তি! এমনি আমি তার ধনে হাত দিলাম, হাত দিয়ে দেখি উমা দাঁড়িয়ে গেছে ধন। এই আমার ভিতরে ঢোকার চিন্তা ভাবনা শুরুও করে দিয়েছে। আমি হেসেই ফেললাম, কিন্তু সোদার শুরুতে কিছু বললাম না। তারপর একে একে সে আমার পুরো ব্লাউজটাই খুলে ফেললো, আর হাজব্যান্ড আসবে জন্য অপেক্ষায় থাকছি বলে ব্রা পরিনি, শুধু ব্লাউজ পরেছিলাম। ব্লাউজটাকে খুলে পুরো শাড়িটা খুলে ফেললো, আর সে তার টি শার্ট খুলে ফেললো। টি শার্ট খুলতেই আমার আবদার হলো প্যান্ট খোলো, প্যান্ট খুলতেই আমার আবদার হলো আন্ডারওয়্যার খোলো। দ্যাটস ওয়াই সে পুরা নেংটু। যখন সে পুরা নেংটু, তখন সে আর আমাকে পেটিকোট পরে থাকতে দেবে না। এবার সে দুষ্টামি করতে করতে আমার পেটিকোটটাও খুলে দিল। খুলে দিয়ে কম্বল টেনে বুকের মাঝখানে নিল। মাঝখানে নিয়ে সে আমাকে আদর করতে শুরু করলো। শীতকাল, রাতের বেলা, বুকের স্বামী, তার বুকের গরম পরশ আমার বুকে। ইস, কি শান্তি! কল্পনা করতেও অনেক মজা, বাস্তব তো আরও মজা। সেটা কি আর আমার গলায় বোঝা যায় বন্ধুরা? তোমাদের যার যার বউ আছে, গার্লফ্রেন্ড আছে, এই শীতে সবাই সবার বউকে, গার্লফ্রেন্ডকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে দেখো তো কেমন লাগে। তারপর জড়িয়ে নিয়ে সে আমার উপরে শুয়ে আমার দুধ দুটো দু হাত দিয়ে চাপতে চাপতে আমার ঠোঁট দুটো চুষে চুষে খেতে লাগলো। আমিও তৃপ্তি ভরা ঠোঁট দুটো এগিয়ে দিলাম, তার মুখের মধ্যে ভরে দিলাম, তার জিভটাকে মুখে টেনে নিয়ে চুষতে লাগলাম। সে আমার মুখটাকে, আমার ঠোঁট দুটোকে চেটে চেটে খেয়ে এবার আমার ঠোঁট থেকে দুধে নেমে এলো। ইস, সে দুধ খাচ্ছে। সে আমার বুকের উপর থেকে আস্তে করে আমার পা দুটো ফাঁক করে আমার দু পায়ের মাঝখানে চলে গেল। তার দাঁড়িয়ে থাকা ধনটা আমার মান বরাবর গিয়ে কষা খাচ্ছে। ইস, সে কি মজা! আর আমার মানের জমে থাকা রস আর ওর ধনের বেরিয়ে আসা একটু একটু কাম রস দুটো মিলে মাঝখানে পিচ্ছিল হয়ে ঘষাঘষি খাচ্ছে। রো আমার দুধও খাচ্ছে। আর এই ঘষায় আমি অস্থির হয়ে ওকে বললাম, একটু ভিতরে দাও না। ও বলল, না এখন দিব না। আমি বললাম, না আমার এখনই চাই, আমি যে আর থাকতে পারছি না। ও বলল, না আমি এখন দেব না। এমনি করে দুষ্টামি করতে করতে আমি নিজেই নিচ থেকে পাছা উঁচিয়ে উঁচিয়ে ওর ধন বাবাজিকে আমার মাঙ্গের মধ্যে ভরে নিলাম। যখনই 1 ইঞ্চি গিয়েছে আমার গরম মাঙের সাগরে, তখনই আবার নিজেকে ধরে রাখতে পারলো না। একটু উপরের দিকে উঠে এসে ধনটাকে পুরা ভেঙে চুরে আমার গরম গুদের মধ্যে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে
পুরো বুকে লেপটে শুয়ে আস্তে আস্তে ঢুকাতে আর বের করতে লাগলো। পরম সুখে ওর গলা জড়িয়ে ধরে দু হাতের বাহুতে ওকে আষ্টে পিষ্টে বুকে নিয়ে শান্তিতে আমি শুধু চুদা খাচ্ছি আর উফ আহ বলছি। জিজ্ঞেস করলাম ওকে, কি করছো তুমি? ও বলল, কেন, তোমায় আদর করছি। ও আমাকে বলল, তুমি কি নিচ্ছ? আমি বললাম, কেন, তোমার ভালোবাসা নিচ্ছি। আমাদের এমনি মিষ্টি মিষ্টি কথায় চোদা এগিয়েই চলল। কানের সাথে মুখ লাগিয়ে কানের মধ্যে সুরসুরি দেওয়া, আর ও আমাকে পেলে পুরা চেটে পুটে খেয়েই শেষ করে দেয়। কান থেকে শুরু করে সব চেটে চেটে খাচ্ছে।